আমি আজকে অন্যরকম একটা ভিডিও দিতেছি। দেখো এই যে বেবি ড্রেসটা দেখতে পারতেছো, 3 বছরের বাচ্চার জন্য এই বেবি ড্রেসটা বানাইছি। আর এই ড্রেসের ম্যাচিং করে কিন্তু আমি দুইটা ক্রাঞ্চিস বানাই নিয়েছি, আর তার সাথে কিন্তু দুইটা ক্লিপ বানাই নিয়েছি। দেখো দেখতে পারতেছো, এগুলো কিন্তু ম্যাচিং ক্লিপ, ম্যাচিং ক্রাঞ্চিস আমি বানাই নিয়েছি। তো এই যে গ্লুগান দেখতে পারতেছো, এই গ্লুগানের সাহায্যে কিন্তু আমি জিনিসটাকে অ্যাটাচ করছি। এই কাপড় দিয়ে আমি কেমন করে বানাইছি এটাই এখন তোমাদেরকে আমি বানায় দেখাই দিব। এরকম গার্ডার বা ক্লিপ কিন্তু বাড়িতেই তৈরি করে নেওয়া যায় খুব ইজিলি। মানে যেই কাপড় দিয়ে ড্রেস বানানো হয়েছে সেই কাপড় একটা টুকরা নিয়ে কিন্তু সুন্দর করে বানানোই যায়। দেখো ক্রাঞ্চিসগুলো বাচ্চাদের অনুযায়ী বানাইছি আমি, বাচ্চাদের চুল তো পাতলা হয়, দুইটা ঠিক কী করবো সেই অনুযায়ী আমি কিন্তু একটু বানাইছি। ঠিক আছে, দেখো এই যে বো তৈরি করে নিয়েছি দুইটা বউকে কিন্তু আমি সাইড করে রাখছি। এবং তারপরে যে কালো রঙের যে ক্লিপগুলো দেখতে পারতেছো, এই ক্লিপগুলো কিন্তু নতুন না একদমই, এগুলো কিন্তু পুরানা। আমার মেয়ের দেখবা বাচ্চাদের কিন্তু এরকম অনেক ক্লিপ থাকে যেগুলো হচ্ছে মানে ফুলগুলো কেমন হয়ে যায়, নষ্ট হয়ে যায় বা ছিঁড়ে যায়, তাই না? বাজারে যেগুলো 10 টাকা করে জোড়া পাওয়া যায়, ওরকমই দুইটা ক্লিপ ছিল। তো ওই ক্লিপগুলো ফুলগুলো কেমন হয়ে গেছিলো, ফুলটা ছিঁড়ে ফেলাই দিছি। আর তার মধ্যে আমার আজকে নতুন ক্লিপও বানানো ছিল, তাই জন্য পুরানা ফুলটাকে ছিঁড়ে ফেলা দিয়ে ভিতরের যে কালো অংশটা মানে যে মেন ক্লিপটা, ওই ক্লিপটাকে আমি নিয়ে নিছি। আর এমনি আমি মেয়ের কোনো সারা জিনিস আমি ফেলে দিই না, ওইটাকে চেষ্টা করি কোনোরকমভাবে কাজে লাগানো, কোনোরকমভাবে নতুন ডিজাইনে কোনো কিছু তৈরি করার। ঠিক আছে, দেখো এই যে ক্লিপটা, এই ক্লিপটার উপরে কিন্তু আমি এখন গ্লু গানটাকে দিয়ে দেবো সুন্দর করে। গ্লু গানটাকে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি ওই যে বউটা তৈরি করছি, বউটা কিন্তু এটা হাতেও তৈরি করা যায়। আমি কিন্তু মেশিনে সেলাই করে করছি, কিন্তু হাতেও তৈরি করা যায়। যদি কারোর কাছে মেশিন না থাকে তাহলে পরে কিন্তু এটা হাতে তৈরি করে নিতে পারবা। আর এই যে ক্লিপগুলা, ঠিক আছে, এই ক্লিপগুলো না থাকে যদি অন্য কোনো লম্বা যে থাকে না ক্লিপগুলো এক সাইডের, ওই ক্লিপগুলোর উপরে কিন্তু এই বউটা লাগাইলে পরে কালো রঙের ক্লিপটা তো আর চুলের মধ্যে দেখা যাবে না, এই বউটাই দেখা যাবে। তো বাড়িতে কিন্তু তৈরি করেই নেওয়া যায়, যে কোনো কাপড় দিয়ে যে কোনো রকমভাবে কিন্তু ফুল পাতা অনেক কিছু তৈরি করে কিন্তু এরকম করে আটকায় দিবা। আর যদি গ্লু গান বাড়িতে না থাকে, অন্য কোনো যেগুলো ফেব্রিকের আঠা, ঠিক আছে, যেগুলো ফেব্রিকের গ্লু, যেগুলো ফেব্রিক খুব সুন্দর করে অ্যাটাচ হয়, ওইগুলো জিনিস কিন্তু খুব সুন্দর করে তোমরা বাড়িতে তৈরি করতে হবে। যেমন 5 টাকা দামের যে আঠাটা পাওয়া যায় ফেবিকুইক, ওই ফেবিকুইকটা দিয়েও কিন্তু তোমরা এরকম করে ক্লিপ বাড়িতে বানিয়ে নিতে পারবা। এটা আমি একটা তোমাদেরকে টিপস বলে দিলাম। যাই হোক, আমি তোমাদেরকে একটা টিপস বলি। এই যে গ্লু গানটা দেখো, গ্লু কিন্তু কন্টিনিউয়াসলি বাইর হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই জিনিসটাকে বন্ধ করার জন্য কি করতে লাগে, এভাবে কিন্তু মানে কারণ যেহেতু মাথাটা যে স্টিলের যে মাথাটা দেখতে পাচ্ছ ওইটা কিন্তু গরম হয়, তার ফলে কিন্তু গ্লু যে স্টিকটা ওইটা কিন্তু মানে গলে যায়, ঠিক আছে। তাই জন্য তোমরা কি করবা, স্টিকটা যে আছে স্টিকটাকে ধরবা, ধরে হালকা একটু টান দিবা, একটু করে টান দিবা, যাতে করে স্টিকটা ওই স্টিলের জায়গাটা থেকে মাথাটা থেকে একটু সরে আসে। তাহলে পরে গ্লুটা আর গরম হবে না, স্টিকটা আর গরম হবে না, গ্লুও বাইরে হবে না, ব্যাস হয়ে গেল ইজিলি। এটা প্রথম আমি বুঝতে পারি নাই, তারপরে যখন আমি ব্যবহার করতে করতে বুঝতে পারলাম, তখনই আমি এই কাজটা করতাম। আর গ্লু কিন্তু সামনের দিকে বের হইতে না, সাথে সাথে আনপ্লাগ করে দিবা, সুইচটা বন্ধ করে দিবা। যখন দেখবা গ্লু বের হওয়া শুরু হয়েছে, সাথে সাথে তোমরা সুইচটাকে বন্ধ করে দিবা, দেখবা গ্লু কিন্তু তখনও বের হইতেই থাকে, ঠিক আছে। এটা হচ্ছে সেভিংসের প্রক্রিয়া বললাম। এবার দেখাই তোমাদেরকে ড্রেসটা, দেখো ড্রেসটা কেমন হচ্ছে বলো। ড্রেসটা দেখে কিন্তু আমি নিজে অনেক অবাক হয়ে গেছি, ড্রেসটা এত সুন্দর হয়েছে, আমি কিন্তু ভাবতেই পারি নাই যে ড্রেসটা এতটা সুন্দর হবে। আর ওর ড্রেসটার সামনে মানে আমার ড্রেসটাই ফিকা লাগতেছিল দেখতে, ওকে এত কিউট লাগতেছিল দেখতে, এত ভালো লাগতেছিল দেখতে যে বলার মতোই না। এই উপরে আমি হচ্ছে ভি গলা করে দিছি, জাস্ট গলাটাকে কাটে নিছি, গলার ডিজাইনটাকে, এবং সাইডে হাতা, তারপরে ফিতা করে দিছি। ফিতাটাকে একসাথে বগলতলার সাথে অ্যাটাচ করে একদম ঘাড় পর্যন্ত উঠাই দিছি, ঠিক আছে। আর নিচে কুচি করে আমি একটু কিন্তু ঘেরের মতো দিয়ে দিচ্ছি, ফ্রকের টাইপের করার চেষ্টা করছি। এখন যেগুলো নতুন বেরিয়েছে মিশোতে আমি দেখছি এইরকম ড্রেসগুলা 3 বছরের বাচ্চার দাম 300 টাকা করে, ঠিক আছে। তো এটাকে আমি কত ইজিলি ঘরে বানিয়ে নিয়েছি বললো, দেখো আমার মেয়েকে কত কিউট লাগতেছে না দেখতে। আর বুকের মধ্যে কিন্তু বাঁ দিকে আমি কিন্তু ওর দেখো একটা বো করে দিছি, বো করে লাগাই দিছি, এবং প্যান্টের মধ্যেও দুই সাইডে বাঁ দিকে ডান দিকে দুই দিকে আমি ছোট ছোট বো বানাই দিছি, যাতে করে প্যান্টটা একটু ইউনিক লাগে দেখতে এবং লুকটা খুব সুন্দর আসে। সত্যিই খুব সুন্দর লাগতেছে দেখতে, সত্যি। এটা কিন্তু আমার জন্মদিনের দিন আমি ওর জন্য সারপ্রাইজ প্ল্যানিং করছি, এবং ওইরকম সেম টু সেম কালারের কাপড়, ওরকম সেম কাপড়ের দিয়ে আমি নিজেকেও সারপ্রাইজ দিছি। যদিও আমার হাজব্যান্ড একটা সারপ্রাইজের প্ল্যানিং করছিল, মানে আমার বন্ধু বান্ধব সবাই মিলেই সারপ্রাইজের প্ল্যানিং করছিল একটা আমার জন্য। যাই হোক, খুব ভালো লাগলো, খুবই ভালো লাগছে জন্মদিনের দিনটা। তাই কালকে কোনো রকম কোনো ভিডিও আমি মানে টিউটোরিয়াল দিতে পারি নাই, কোনো সেলাইয়ের কিছু ভিডিও দিতে পারি নাই, আজকে দিলাম ভিডিওটা বন্ধুরা। তো চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করছো কি করো নাই বলো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এরকম ড্রেস কাটিং এবং স্টিচিং এ যদি ভিডিও পাইতে চাও তাহলে পরে কিন্তু আমাকে কমেন্ট করে জানাও, আমি কিন্তু সেম এই ড্রেসের ভিডিও নিয়ে আসবো।